সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম। এর আগের ভিডিওগুলো থেকে আমরা জানতে পেরেছি যে কিভাবে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে যেমন বিকাশ, রকেট, নগদ, উপায় ইত্যাদি এজেন্টদের মাধ্যমে সরকারের বিভিন্ন রকমের ভাতা ও অনুদান সহজেই পৌঁছে যাচ্ছে সুবিধাবঞ্চিত নারী ও জনগোষ্ঠীদের কাছে। এজেন্টদের সহায়তা ও সহমর্মিতার মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে মোবাইল আর্থিক সেবা ছড়িয়ে দেওয়া এবং সেবার গ্রহণযোগ্যতা বাড়ানো সম্ভব। আসুন এবার দেখে নিই কিভাবে একজন এজেন্টের আচরণ ও সহযোগিতার মাধ্যমে নারী ভাতাভোগীরা উপকৃত হতে পারে। প্রথমেই জেনে রাখুন যে ভাতাভোগীরা বিকাশ, নগদ, রকেট, উপায়ের মতো আর্থিক সেবার বিষয় নিয়ে নাও জানতে বা বুঝতে পারে, যার ফলে তারা এই সেবাগুলো সহজে ব্যবহার করতে পারেন না এবং তারা বিভিন্ন সমস্যা ও সংকোচের মুখোমুখি হন। এজন্য তাদের একটু বেশি সময় এবং সহায়তা দিয়ে সেবা প্রদান করতে হবে। ভাতাভোগী নারীদের, বিশেষ করে যারা বয়স্ক এবং ডিজিটাল সেবা যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদির ব্যাপারে কম জানেন, তাদের একটু বেশি সময় দিয়ে সহযোগিতা করতে হবে। এজেন্ট পয়েন্টে প্রতিদিনের ব্যস্ততা ও ভিড়ের কারণে ভাতাভোগীরা যেন নিরুৎসাহিত ও অবহেলিত বোধ না করেন সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে ডিজিটাল সেবার প্রতি তাদের আস্থা কমে যেতে পারে। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে ভাতাভোগীদের বিশেষভাবে সেবা দেওয়া যায়। ভাতাভোগীদের আন্তরিকভাবে স্বাগতম জানিয়ে সেবা দিন এবং অন্যান্য যে কোনো গ্রাহকের মতোই একই রকম সম্মানের সাথে কথা বলুন। ভাতাভোগীদের সেবা প্রদান ও সমস্যা সমাধানের ক্ষেত্রে যথেষ্ট সময় ও মনোযোগ দিন। ধৈর্য সহকারে আপনার সেবাগুলোর গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের বুঝিয়ে দিন। এর মাধ্যমে তারা নতুন সেবা সম্পর্কে জানতে পারবে এবং আপনার কাছ থেকে সেবা নিতে আগ্রহী হয়ে উঠবে। নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী বা গর্ভবতী মায়েদের সেবা সংক্রান্ত পোস্টার, ফেস্টুন, ব্যানার দোকানে প্রদর্শন করে রাখুন। এতে করে তারা দোকানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ও সঠিক তথ্য পাবেন। মনে রাখবেন, এই ধরনের গ্রাহকের কাছে আপনার সময় ও সহায়তাই খুবই মূল্যবান। তারই মাধ্যমে তারা সম্মানিত এবং আনন্দিত হবেন, যার ফলে গ্রাহকের ডিজিটাল সেবার ব্যবহার এবং এর প্রতি আস্থা বেড়ে যাবে। তাহলে এখন বলুন, একজন বৃদ্ধ মহিলা যদি আপনার দোকানে কোনো আর্থিক সেবা নিতে আসে, তাহলে আপনার কি করণীয়? অন্যান্য গ্রাহকের মতো সম্মান দিয়ে তার সাথে কথা বলা, ধৈর্য সহকারে সঠিক তথ্যগুলো তাকে জানিয়ে দেওয়া। আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে ওনাকে পরে আসতে বলা বা আলাদা করে সময় বলে দেওয়া। নিজের জ্ঞান থেকে সহজ ও সুন্দর করে তাদের প্রশ্নের উত্তর দেওয়া। ধন্যবাদ। আবার আপনাদের সাথে কথা হবে আগামী ভিডিওগুলোতে।